লুটেরা রেহানা, লুটেরা জয়। শেখ পরিবারের সদস্যদের কি করবেন না করবেন জনগণের কাছে কিন্তু পরিষ্কার করেন নাই। আপনারা অ্যাডভাইজাররা পরিষ্কার করেন নাই, সেনাপ্রধান আপনিও পরিষ্কার করেন নাই, চুপ্পু প্রেসিডেন্ট আপনিও পরিষ্কার করেন নাই। তার মানে কি ভারতের ইশারায় শেখ পরিবারের খুনিদের, খুনি হাসিনা, লুটেরা রেহানা, লুটেরা জয়, লুটেরা পুতুল ওদেরকে নিরাপদে রাখতে চান। জনগণ চায় এইসব খুনি লুটেরা শেখ পরিবারের চূড়ান্ত শাস্তি, শেখ পরিবারের চূড়ান্ত শাস্তি চায়। কিন্তু তাদেরকে কিভাবে আনবেন, কোন প্রক্রিয়া বিগত 20 দিনে করেছেন পরিষ্কার এখনো করেন নাই। কোন প্রক্রিয়ায় বিদেশ থেকে আনবেন, কোন প্রক্রিয়ায় শেখ পরিবারের এই রয়ে যাওয়া, বাংলাদেশের ভিতরে রয়ে যাওয়া আর্মির হেফাজতে থাকা বা পালিয়ে থাকা, লুকিয়ে থাকা শেখ পরিবারের সদস্যদের কি করবেন না করবেন জনগণের কাছে কিন্তু পরিষ্কার করেন নাই। গণভবনের ইট খুলে নিয়েছি না, শেখ হাসিনার অস্তিত্ব বিপন্ন করে দিয়েছি না, আপনারা কিন্তু করেন নাই। মনে রাখবেন, রক্ত, শ্রম, মেধা, ত্যাগ, জীবন ছাত্রছাত্রীরা দিয়েছে, শ্রমিকেরা দিয়েছে, কৃষকেরা দিয়েছে, দিন মজুরেরা দিয়েছে, রিক্সাওয়ালারা দিয়েছে। আমাদের সাথে, জনগণের রক্তের সাথে, ছাত্রদের কোনো রক্তের সাথে কোনো বেঈমানি বরদাস্ত করব না। আপনি উপদেষ্টা হন, আপনি প্রেসিডেন্ট হন, আপনি সেনাপ্রধান হন, আমাদের কিচ্ছু আসে যায় না। জনগণের কথাই সরকার চলবে, জনগণের কথাই। দুর্বৃত্ত দুর্নীতিবাজদেরকে, যাদেরকে সেনা হেফাজতে নিয়েছেন, ডিবি হেফাজতে নিয়েছেন, গোয়েন্দা হেফাজতে নিয়েছেন, 24 ঘন্টা সময়। আমি বলতে চাই, জনগণের পক্ষে হয়ে বলতে চাই, জনগণ দুয়াশার মধ্যে আছে, জনগণ হতাশার মধ্যে আছে। হতাশা কাটিয়ে, দুয়াশা কাটিয়ে স্পষ্ট বক্তব্য চাই মাননীয় উপদেষ্টাগণ, মাননীয় সেনাবাহিনী প্রধান, মাননীয় প্রেসিডেন্ট বক্তব্য স্পষ্ট করবেন যে শেখ পরিবারকে শাস্তির আওতায় কখন কিভাবে আনবেন। যদি ধোঁয়াশা রেখে দেন, তাহলে জনগণ যদি বিস্ফোরক হিসেবে আবার মাঠে নামে, তখন আপনার সরকার থাকবে, ইউনূস সাহেবের সরকার থাকবে, উপদেষ্টাগণ আপনাদের সরকার থাকতে পারবে না। আমি বলছি, জনগণের হয়ে বলছি, আপনারা থাকতে পারবেন না। যদি খুনি শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনার পরিবারকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত না করেন, তাহলে উপদেষ্টারা আপনারাও বাংলাদেশে থাকতে পারবেন না শেখ হাসিনার মতো। ধন্যবাদ।